হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো, কেউ যদি সৌদি আরব আসতে চাচ্ছেন বা আসতে আসতে চান, তাহলে আপনারা কি কি কাজ শিখে আসবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের হয়তো বা উপকার আসতে পারে। তো প্রথম কথা হলো, মিডল ইস্টে যতগুলা দেশ আছে তার চেয়ে সবচেয়ে বেশি যে লোক বসবাস করে বা কাজের উদ্দেশ্যে আসে সেটা হলো সৌদি আরব। আমি একটু হাঁটতেছি। এই সৌদি আরবে বাংলাদেশি মেবি নিয়ার অ্যাবাউট 30 লক্ষ বা 32 লক্ষ লোক এখানে চাকরির সুবাদে বিভিন্ন পেশাতে বিভিন্ন বিজনেস করার জন্য আসছে, থাকে। এর মধ্যে ম্যাক্সিমামই লেবার বিষয় আসে। বড় কোনো পজিশনে বা বড় কোনো বিষয়তে বাংলাদেশে নাই নাই বলেই চলে। বাংলাদেশের লোকজন আপনার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রফেশন এরকম খুবই কম, রেয়ার। লেবার বিষয় বেশি। তবে অনেকেই আসেন এখানে মানে তার ডেস্টিনেশন ঠিক না করে, অর্থাৎ কাজের ডেস্টিনেশন ঠিক না করে, আপনি কোন কাজটা করতে পারবেন প্রফেশন ঠিক না করে আসেন, এই বিধায় অনেক ভোগান্তি হয়। তো যাতে সামনের দিকে ভোগান্তি না হয়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন কাজগুলো শিখে আসলে বাংলাদেশ থেকে অন্তত বেকার থাকতে হবে না। যদি ভালো একজন কন্ট্রাক্টরে ধরতে পারেন যে আপনাকে স্যালারি দেয় ঠিকঠাক মতো, এরকম ধরতে পারেন, তাহলে হয়তো আপনাদের মানে আর ব্যাক পেতে হবে না কাজ পেতে বা ইনকাম করতে। যারা মোয়াল্লেম অর্থাৎ যারা কাজ করাইতে পারে হেল্পার দিয়ে বা নিজেরা কাজ জানে, যারা ড্রয়িং বোঝে, এরকম মোয়াল্লেম এই দেশে, এবং ফোরম্যান যারা যারা অনেকগুলা মোয়াল্লেম চালায় তাদেরকে ফোরম্যান বলা হয়। আর যারা হেল্পার দিয়ে কাজ করায় বা নিজেরা কাজ করে যে কোনো কিছু করতে পারে, যাদের ড্রয়িং বোঝা যাচ্ছে, দক্ষতা আছে, স্কিল আছে, অর্থাৎ স্কিলফুল লোক, তারা মাসে 1 লক্ষ টাকা কামানো কোনো ফ্যাক্টর নেই। তার এরকম একটা প্রফেশনের নাম হলো ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান 15 রিয়াল ঘন্টা। বাংলাদেশ টাকায় 15 রিয়াল যদি ঘন্টা হয়, 10 ঘন্টা ডিউটি, 150 টাকা হলো আপনার 150 রিয়াল হয় ডেলি ইনকাম, এটা ন্যূনতম। এরকম কার্পেন্টার হোক, মেশান হোক, স্কাপুলার হোক, তারপরে এসি টেকনিশিয়ান হোক, ড্রাইভিং হোক, এই কাজগুলো যদি কেউ আয়ত্ত করে আসতে পারে, শিখে আসতে পারে, আশা রাখি তার টাকার অভাব হবে না সৌদি আরবে। তবে একটা কথা, আপনাকে যারা প্রথম প্রথম আসবেন অবশ্যই এমন লোকের মাধ্যমে আসবেন যাতে আপনাদেরকে কাজ দিতে পারে, আপনাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে পারে, এরকম লোকের মাধ্যমে আসবেন। আমি আর একটা ভিডিও করব কারা কিভাবে আসবেন সৌদি আরবে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ, রাতে এটা করবো। তবে যদি কেউ ড্রাইভিং শিখে আসেন, বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, বাংলাদেশের লাইসেন্স আছে, এগুলো নিয়ে আসবেন। ড্রাইভিং করে যদি কেউ গাড়ি কেনার ক্যাপাসিটি থাকে, অথবা এসব গাড়ি রেন্টাল থেকে ভাড়া নিয়ে যদি ফুড ডেলিভারি কাজও করে, সকাল 6টা থেকে ফুড ডেলিভারি রাত 10টা পর্যন্ত যদি দেয়, তাহলে সে দিনে 300 রিয়াল ইনকাম করে। 300 রিয়াল ধরেন, তার খরচাপাতি, তার তেল খরচ মিলে 50 থেকে 60 টাকা খরচ হবে, আর সব টাকায় তার লাভ হবে। এটা প্রথম পর্যায়ে না, অথবা প্রথমে 100 দিয়ে শুরু হবে, তারপরে 200, 150, 200, এইভাবে 300, 350 পর্যন্ত কেউ কেউ ইনকাম করে। অনেকে ফুড ডেলিভারি দেখি, অনেকের ব্লগ দেখি, এবং রিয়েল পিকচার দেখা দেয়। এবং আমার যারা, আমি যে বিলাতে থাকি, যে বাসাতে থাকি, এখানেও 3টা ছেলে নিজে গাড়ি কিনে ফুড ডেলিভারি কাজ করে ভালো টাকা আর্ন করে। মাসে 1.5 লক্ষ টাকা সে ইনকাম করতে পারে। আর 1,80,000 কোনো রকম কোনোদিন ইনকাম হতে পারে। এটা ফ্রিল্যান্সিং, এটা ফিক্সড বেতনও আছে। ফ্রিল্যান্সিং করে, যারা ফ্রিল্যান্সিং কাজ করে, ফ্রিল্যান্সিং ফুড ডেলিভারি দেয়, বিভিন্ন সাঙ্গার স্টেশন আছে, তারপরে জায়েজ আছে, কিটা আছে, এগুলোর মাধ্যমে
ফুড ডেলিভারি দিয়ে এই টাকাটা 1,80,000 থেকে বাংলাদেশি টাকায় অথবা 1,50,000 টাকা সে ইনকাম করতে পারবে। এটা 100% শিওর, যদি সে ড্রাইভিং ভালো জানে। সৌদি আরবে ড্রাইভিং অত কঠিন কাজ না। আর ইদানিং হলে ড্রাইভিং এর যে ভাড়াটা না, এটাতে রিক্স হয়ে গেছে, জীবনের রিক্স। কিডন্যাপিং হচ্ছে, বাংলাদেশের মানুষেরা সেই দেশের মানুষকে কিডন্যাপিং করে, বাঙালিদেরকে বাংলাদেশে কিডন্যাপিং করে। তো এটা রিক্স হয়ে গেছে। আপনার ভাড়াটি হিসাবে উঠে তারপর গাড়ি ড্রাইভার সহ চিন্তা করে নিয়ে যায়। যাই হোক, ওদিকে যাচ্ছি না, ওটা অন্য ইস্যু। কিন্তু সেকেন্ড থিং যেটা হলো, ইলেকট্রিশিয়ানের কাজ যদি কারো শিখে আসতে পারেন, যে ডিবি বোর্ডের কাজ, ওয়ারিং এর কাজ, তারপরে লো ভোল্টেজের কাজ, হাই ভোল্টেজের কাজ, এইগুলো যদি কেউ জানে, তাহলে অবশ্যই তার বেতন 15 টাকা সর্বনিম্ন ঘন্টা হবে। এবং এটা আলাতুল সারা বছরই থাকে, এটা হবেই। একটা প্রফেশন। দেন হলো এসি টেকনিশিয়ান। আপনারা জানেন মিডিল ইস্ট তো গরম, মিডিল ইস্টের প্রত্যেকটা দেশেই এসি ছাড়া চলতে পারে না। তো এই দেশে এসি টেকনিশিয়ান ভরপুর লাগে। যেমন বড় বড় কোম্পানিতে এসি যারা প্রোডাকশন করে, এই দেশে যারা ম্যানুফ্যাকচার করে, ওই এসি কোম্পানিগুলোতে চাকরি পাওয়া যায়। তারপরে সর্বোপরি আপনার এসি টেকনিশিয়ান হিসেবে কাজ করে রাত্রে বেলা যদি আপনি একটা পার্ট টাইম জব করেন, সেখানেও আপনি এসি টেকনিশিয়ান হিসেবে ভালো টাকা আর্ন করতে পারবেন। জাস্ট আপনার একটা পরিস্থিতি হইলে হবে। আপনি যদি 10টা ভিলার সাথে পরিচয় রাখেন, কানেকশন রাখেন, তা একটা সময় আপনি ওখান থেকে টাকা আর্ন করতে পারবেন। ওদের এসি নষ্ট হয়ে যাবে, এসি সারাইলে সার্ভিসিং করে দিলে আপনি টাকা ইনকাম করতে পারেন। গ্যাস গুলিয়ে দেওয়া, মানে এসি যারা কাজ করেন টেকনিশিয়ান, তারা সব ডিটেল জানেন। নেক্সট হলো যে স্কাফোল্ডারের কাজ, কার্পেন্টারের কাজ, আরো অনেক প্রফেশন আছে, ছোটখাটো প্রফেশন। তবে এই কাজগুলো জেনে আসলে ভালো। আর না হলে যারা আসবেন নিজস্ব লোকের মাধ্যমে, একান্ত নিজস্ব লোক ছাড়া সৌদি আরবে আসবেন না। কারণ অনেকেই আসছে, আকামা দিতে পারে না, কাজ দিতে পারে না, বাড়ি থেকে টাকা এনে বেকার খাচ্ছে। আপনার ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন, বেকার ঘোরাফেরা করছে, কোনো কাজ বাজ পায় না। এখন এমন লোকের মাধ্যমে আসবেন যারা কাজ দিতে পারে। তো এই ছিল ব্লগটা আমার। যদি ভালো লেগে থাকে ব্লগটা শেয়ার করে দিন, অন্যকে দেখা শুরু করে দিন। আল্লাহ হাফেজ, আবার দেখাবো নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সুযোগ থাকবে না।